আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমরা 5 ব্যাংকের গ্রাহকদের একটু গরম হতে দেখেছি, যেখানে উগ্রতার ফলে তারা ব্যাংকের শাখাগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে। যদিও বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কাছে ভালো লাগেনি বলে বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। এখানে অন্য কোনো ব্যাপার আছে কি না সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। উগ্রবাদে একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের শাখায় আমানতকারীরা তালা ঝুলিয়ে দিয়েছে। কী কারণে তালা ঝুলিয়ে দিল? অবশ্যই এর মধ্যে কোনো কারণ রয়েছে। সেই কারণটার মূল কারণ হচ্ছে হেয়ার কাট বাতিল করার একটি দাবি ছিল তাদের, এবং আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়েও তারা দাবি তোলে। দীর্ঘদিন ধরে তারা ব্যাংকের শাখাগুলোতে গিয়ে তাদের আমানতের টাকা ফেরত পায়নি। তাদের টাকার হেয়ার কাটের বিষয়েও কোনো সমাধান পাননি। সেই জন্য তারা আন্দোলন করেন এবং এই আন্দোলনের মাধ্যমেই তারা বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন, যেটি আসলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা। কোনো লিস্টেড ব্যাংক অর্থাৎ সরকারি নিবন্ধিত ব্যাংকের শাখায় গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছে। এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। এটি দেশের জন্যও লজ্জা, জাতির জন্যও লজ্জা। গ্রাহকদের কাছে আমরা জানতে চাই এই বিষয়টি কেন করা হয়েছে। তারা উত্তরে বলেছে তারা নিরুপায় হয়ে বাধ্য হয়ে এই পর্যন্ত যেতে বাধ্য হয়েছে। তাদের আমানতের টাকাগুলো আটকে আছে এই ব্যাংকগুলোতে। অনেকেই আছে অসুস্থ, চিকিৎসা নিতে পারছে না। অনেকেই আছে এইখান থেকে তাদের মুনাফার টাকা দিয়ে সংসার চলে, এখন সংসার চলছে না। অনেকেই আছে ছেলে মেয়ের পড়াশোনার টাকা চালায়, এখন চলছে না। এই সকল বিষয় নিয়ে তাদের ক্ষোভ, তাদের আমানতের টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না। এমনকি হেয়ার কাট বাতিল নিয়েও এই ব্যাংকগুলোতে তালা ঝোলানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা নিউজটি দেখলেন। যদি কোনো মতামত থাকে এই নিউজের পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।